হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো এই যে খাটটা দেখছেন, এটা আগে আমি কিভাবে করেছি আগের ভিডিও দিয়েছি। সিএনসি মেশিনে কাটার পর যে কীভাবে ফিনিশিং করতে হয়, তো এটা ফিনিশিং করার পর আমরা এটাকে সাইডে শেড টেনে নেব। তো শেডটা কীভাবে টানছি চলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমরা ছোটো গান একটা নিয়ে নিয়েছি। সেই ছোটো গানের মাধ্যমে আমরা যে ভেতরের যে কালারটা সেটা ডিপ করে নেবো। আমরা ভেতরের যে অংশটা সেটা ডিপ করে নেবো, তাতে করে কী হয়, দেখতে খাটটা খুবই সুন্দর লাগে এবং খাটটা বহুগুণে এটা বেড়ে যায়। খুব সহজে কিন্তু আমি এটা শেড টেনে নেব। তো দেখতে দেখুন, আর আমার ভিডিওটা একটু লং হবে, কিন্তু এটাতে কিভাবে করছি খাটটার পুরো প্রসেস দেওয়া আছে। আর আমি আগেই বললাম, এর আগের প্রসেস যেটা সিএনসি থেকে আমরা নিয়ে আসার পর যে নকশাটা থাকে সেটা কীভাবে ফিনিশিং করছি, এর আগের ভিডিওটা দেওয়া আছে। যারা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে কীভাবে আমি ফিনিশিং করলাম। তারপর ফিনিশিং করার পর কিন্তু আমরা এভাবে শেড টেনে নেব। এই যে দেখছেন, শেড টানার পর একদিকটা শেড টানা হয়েছে আর একদিকটা শেড টানা নেই। ডিফারেন্সটা দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি। এই যে দেখছেন, তো ডিফারেন্সটা কতটা হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। কোনটা আপনাদের চোখে ভালো লাগছে অবশ্যই জানাবেন। এগুলা সাধারণত পুরনো খাট ছিল, যেগুলো আমি দেখিয়েছি। এই যে পুরনো খাটগুলো কিন্তু পালিশ কাজ চলছে। তো এটা আমার কমপ্লিট ভিডিও, তো শেষ তক দেখতে থাকুন যে পালিশটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই যে দেখছেন, আমরা পালিশের জন্য আমরা সিলার ঢালে গুলে নেব। তো গুলার পদ্ধতিও আমার এখানে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে কীভাবে গলতে হয়। তো আমার চ্যানেলটাকে যারা এখন পর্যন্ত লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক একটা করে দিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন। এই যে দেখছেন গুলার পদ্ধতি, যারা নতুন দেখছেন ভিডিওটা তারা গুলার পদ্ধতিটা আমার দেওয়া আছে আমার পুরনো ভিডিওতে, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এই আমরা ভালো করে কিন্তু গুলে নেওয়ার পর আমরা এই যে মেশিনটা দিয়ে আমরা কিন্তু পলিশটা করে নিই। তো খুব ভালোভাবে মুছে নিতে হবে। মুছার পর কিন্তু আমরা সিলার দিয়ে নেব। এদিকে ভালোভাবে মুছে নিয়েছি। তো এই যে মুছার পর কিন্তু আমি এগুলোকে সিলার দিয়ে নেব। তো সিলারটা কীভাবে দিচ্ছি সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন। গানটা কীভাবে ধরে আছি, তো এগুলা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার দরকার, কীভাবে গানটা চালাচ্ছি আমি। এটা কিন্তু আমরা 4 পাশ থেকে দিয়ে নেব। এটা এক পাশ দিলাম, এবারে এই পাশ থেকে একবার দিয়ে দেব। 4 পাশ থেকে কিন্তু দিতে হবে। 4 পাশ থেকে দিলে কি হয়, প্রতিটা জায়গায় খুব ভালোভাবে পালিশটা চলে যায় এবং কোথাও ফাঁক থাকে না। চারদিক থেকে কিন্তু দিয়ে দেবো। গানটি কিন্তু এই অ্যাঙ্গেলে ধরে স্প্রে করতে হবে। যারা এসব শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। আমি যথাযথ সাহায্য করি এবং সাহায্য করব।
এইভাবে চারদিকের থেকে কিন্তু সিলারটা মেরে নিতে হবে। আর যেসব কাস্টমাররা দেখছেন তাদের জন্য বলছি যে যদি এরকম পলিশের বা খাটের প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বর আছে, কল করে নিতে পারেন এবং আমরা আপনাদের মতো বানিয়ে দেব। এই দেখছেন সিলার দেওয়ার পর কিন্তু আমরা একদিন রেখে দিয়েছিলাম, রাখার পর কিন্তু এটা ঘষাঘষি করে নেব। এই যে দেখছেন 320 নম্বর সিসপাত দিয়ে আমরা কিন্তু এটাকে ঘষে নেব খুব ভালোভাবে। যেমনটি দেখাচ্ছি এইভাবে কিন্তু ঘষে নিতে হবে খুব সুন্দরভাবে। কিন্তু পুরোটা জায়গা কিন্তু ঘষে নেওয়ার পর এই দেখছি আমার সব সিলার দেওয়া হয়ে গেছে। সিলার দেওয়ার পর আমরা সবাই কিন্তু ঘষে নেবো। এগুলো সেই পুরোনো খাটগুলো যেগুলো আমি আগের ভিডিও দেখেছিলাম, যেগুলো কোস্টিক করে তুলেছি, আগে রং করা ছিল, সেগুলো কোস্টিক করে তোলার পর আমরা ঘষা মাজা করে রংটি করে আমরা সিলার দিয়েছি। তো এই যে সিলার দেওয়ার পর এগুলো আমরা ফিনিশ করে নিয়েছি, পলিশটা ফিনিশ করে নিয়েছি, আমরা গ্লোসিং দিয়ে দিয়েছি। তো এই যে দেখছেন গ্লোসি দেওয়া হচ্ছে আমাদের, পুরো কাচের মতো ফিনিশিং, এই গ্লোসি দেওয়া হচ্ছে। আমরা গ্লোসি দিয়ে পুরো খাটটাকে রেডি করে নেব। গ্লোসিটাও কিন্তু চারপাশ থেকে খুব ভালোভাবে মেরে নিতে হবে, যেমন না কোথাও বাদ চলে যায় দেখে নিতে হবে। আর কোথাও কম বেশি যেমন না হয়, কম বেশি হয়ে গেলে কিন্তু দেখতে খারাপ লাগবে, পুরোটা বরাবর হতে হবে। পলিশের কাজ কিন্তু আমরা যেখানে বলবেন আমরা ওখানে যাই করে দিতে পারি, এবং প্লাইয়ের কাজও আমাদের এখানে করা হয়। প্লাইয়ের কাজ যদি বলেন সেখানেও আমরা বাড়িতে গিয়ে করে থাকি। কাঠের কাজটা কিন্তু আমাদের দোকানে হয়, কাঠের কাজটা দোকানে হয় পর বাড়িতে গিয়ে আমরা ফিটিং করে দিই। তো খুব ভালোভাবে কিন্তু আমরা যে কোনো কাজই করে থাকি, ফুল ফিনিশিংয়ের সাথে, একদম পারফেক্ট ফিনিশিং যেটা বলে। তো কারো যদি প্রয়োজন হয় এরকম খাটের অবশ্যই অর্ডার দিতে পারেন। আর স্ক্রিনে দেওয়া নম্বর আছে, ওই নম্বরে কল করে। পুরোটাই কিন্তু আমাদের একই রকম ফিনিশিং, আমাদের ভিতর বাহার বলে কিছু নেই, পুরোটাই কিন্তু খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে আমরা খাটটাকে তৈরি করি। তাতে কি হয়, পুরো খাটটা একই রকম সব দিন থাকে এবং ওখানে পোকামাকড় বা কোনো ওয়েদার অনুযায়ী চেঞ্জ হয় না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।